السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি ইবাদত পালনের মধ্য দিয়ে মাসটি অতিবাহিত করার তৌফিক দান করছেন। সেজন্য সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু জানিয়ে দেব, কমেন্টে জানিয়ে দিব কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছি এবং পাশাপাশি আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। তো আমরা পূর্বের ঘোষণা মোতাবেক আমরা আজকে আমাদের পেজে আলোচনা করেছিলাম, বলেছিলাম, ঘোষণা দিয়েছিলাম যে প্রভাষক আরবি ফিক অংশ থেকে আমরা ক্লাসটি নেব, অর্থাৎ সমাধান নিয়ে আমরা আসব। সে অনুযায়ী আমরা চলে আসছি। এখন ফিক অংশ থেকে প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে যে হজ কাকে বলে, হজের সংজ্ঞা কী এবং হজ এর ফরজগুলো কী কী, এ নিয়ে আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ। তো দেখুন, প্রথমে আমরা যে প্রশ্নটি এসেছিল সেটি আবার বলছি যে হজ কাকে বলে এবং হজের মধ্যে মোট কয়টি ফরজ আছে, ঠিক আছে, সে নিয়ে আলোচনা। দেখুন, এক নাম্বার হচ্ছে হজকে দুভাবে পড়া যায়। আল হাজ্জু, হাবনের উপরে জবর দিয়ে যদি আমরা পড়ি তখন বাবা নাসরা আনসুরের মাসদার হবে, যেমন কোরআনের মধ্যে ব্যবহার আছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। তাহলে হজ শব্দের হাবনের জবর যুগে যদি আমরা পড়ি তখনও পড়া যাচ্ছে আল হাজ্জু, অথবা আল হিজ্জু হাবনের জের যুগে আল হিজ্জু এভাবে পড়া যাচ্ছে, যেমন কোরআনের মধ্যে তার ব্যবহার আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তাহলে হজকে দুভাবে পড়া যায়, একটি হলো হাবর্ণের জবর দিয়ে আর একটি হলো হাবর্ণের জের দিয়ে। এখন হজের আবিধানিক অর্থ কী? হজের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু। এই যে এখানে আছে আল কসদু আল এরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা। আপনাকে জিজ্ঞাসা করতে পারে ভাই বাতে হজের আবিধানিক অর্থ কী? আল হাজ্জু, তার আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু আল এরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা। এটি হচ্ছে হজের আবিধানিক অর্থ। কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে একটু জানিয়ে দিবেন, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানিয়ে দিবেন। তারপরে আসুন যে হজের আবিধানিক অর্থ আল কসদু আল এরাদাতু, যে ইচ্ছে করা, সংকল্প করা, আজ জিয়ারতু সাক্ষাৎ করা, আল কসদু ইলা শাইইন আযীম, ঠিক আছে, মহৎ জিনিসের প্রতি ইচ্ছা পোষণ করা। দয়া করে ক্লাসটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই পাই, যাতে সবাই উপকৃত হতে পারে, পাইবার জন্য যেন সবাই পেয়ে যেন সবাই উপকৃত হয়, সেই জন্য ক্লাসটি শেয়ার করে দিবেন এবং পাশাপাশি পরবর্তীতে দেখতে চাইলে যেন আপনারা দেখতে পারেন সেই জন্য টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো হজের আবিধানিক করতে আমরা বলেছি আল কসদু আল এরাদাতু আজ জিয়ারতু, ঠিক আছে। আর হজের পারিভাষিক সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে শরহে বেকায়া গ্রন্থকার বলেছেন আল হজ্জু হিয়া জিয়ারতু মাকানিন মখসুসিন ফি ওয়াক্তিন মখসুসিন, যে আল হজ্জু হুয়া জিয়ারতু, জি মাশাল্লাহ নুরুন নবী ভাই বলেছেন যে হাতিবান্ধা লালমনিরহাট। আচ্ছা মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ। আরও যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। এরপর দেখুন হজের পারিভাষিক সংজ্ঞা কী দেওয়া হয়েছে, আল হজ্জু হুয়া জিয়ারতু মাকানিন মখসুসিন ফি ওয়াক্তিন মখসুসিন। হজ বলা হয় হুয়া জিয়ারতু মাকান, নির্দিষ্ট জায়গার সাক্ষাৎ করা, জিয়ারত করা, ফি ওয়াক্তিন মখসুসিন, নির্দিষ্ট সময়ের মধ্যে।
তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নামই হলো হজ। এটি হলো হজের পারিভাষিক সংজ্ঞা। সবাই একটু কমেন্টে লিখে দিবেন হজের পারিভাষিক সংজ্ঞা কী। হজের পারিভাষিক সংজ্ঞা হলো যে আল হাজ্জু হুয়া জিয়ারতু মাকানিন মখসুসিন ফি ওয়াক্তিন মখসুসিন। যদি আরবিতে জিজ্ঞাসা করা হয় তখন বলতে হবে আল হাজ্জু হুয়া জিয়ারতু মাকানিন মখসুসিন ফি ওয়াক্তিন মখসুসিন। শরহে বেকায়ে গ্রন্থকার বলেছেন আল হাজ্জু হুয়া জিয়ারতু মাকানিন মখসুসিন ফি ওয়াক্তিন মখসুসিন, যে নির্দিষ্ট সময়ের মধ্যে। নির্দিষ্ট সময় বলতে আপনি কি পুরো বছর চাইলে হজ করতে পারবেন? যে কমেন্টে উত্তর দিন। চাইলে পুরো বছর হজ করতে চাইলে পারা যাবে? হজ পুরো বছর যদি কেউ করতে চায় করতে পারবে না, নির্দিষ্ট সময় আছে। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, কোরআনের মধ্যে কোরআনের আয়াত আছে হজ সম্পর্কিত। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে, সেগুলো কি শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ পর্যন্ত। এই যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান, পৃথিবীর যে কোনো জায়গায় জিয়ারত করলে কি হজ হয়? হবে না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নামই হলো হজ। নির্দিষ্ট স্থান বলতে কি যে আল কাবাতুল মুশাররফা, কাবা শরীফ, উকুফ আরাফা, উকুফে মুজদালিফা, তারপরে হচ্ছে মিনায় অবস্থান করা, তারপর রমিয়ে জামার, এই যে নির্দিষ্ট জায়গা, ঠিক আছে, নির্দিষ্ট স্থান জিয়ারত করার নাম হচ্ছে হজ। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নামই হলো হজ। সবাই বুঝেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু লিখে জানাবেন, দয়া করে একটু লিখে জানাবেন যে হজের পারিভাষিক সংজ্ঞা বুঝেছেন কিনা। তাহলে হজের আবিধানিক অর্থ হলো আল কসদু আল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা। আর হজের আবিধানিক আরও একটা অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, আজ জিয়ারতু আল কসদু ইলা শাইইন আযীম। এগুলো হজের আবিধানিক অর্থ। পারিভাষিক সংজ্ঞা বলেছে আল হজ্জু হুয়া জিয়ারতু মাকানিন মখসুসিন ফি ওয়াক্তিন মখসুসিন, যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নামই হলো হজ। এতটুকু আমরা বলেছি। তারপরে ওখানে জিজ্ঞাসা করা হয়েছে যে হজের পারিভাষিক সংজ্ঞা আরও অনেকে অনেক রকমের দিয়েছেন। যে এখানে দেখুন হজের আরও বিভিন্ন সংজ্ঞা রয়েছে। তানজিমুল আশতাদ গ্রন্থকার বলেছেন, কি বলেছেন? আল হজ্জু হুয়াল কসদু ইলা জিয়ারতিল বাইতিল হারাম আলা ওয়াজহি তাওযীম বিআফআলিন মখসুসাতিন ফি জামানিন মখসুসিন। ঠিক আছে, তো বলা হচ্ছে কি হজ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে, আপনি যে কোনো পদ্ধতিতে চাইলে পারবেন না, নির্দিষ্ট নিয়মে। হজ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে সসম্মানে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা করাকে হজ বলা হয়। এটি হলো হজের কি সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা। উমদাতুল কারি বলেছেন আল হজ্জু হুয়াল কসদু ইলা জিয়ারতিল বাইতিল হারাম আলা ওয়াজহি তাযীম বিআফআলিন মখসুসাতিন, যে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে সম্মানের সাথে, আলা ওয়াজহি তাযীম, সম্মানের সাথে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা করাকে কি বলা হয়? হজ বলা হয়। বুঝেছেন সবাই হজের পারিভাষিক সংজ্ঞা? সবচেয়ে সুন্দর হলো এবং সংক্ষেপে এই যে শরহে বেকায়া প্রণেতা যেটি বলেছেন আল হজ্জু হুয়া জিয়ারতু মাকানিন মখসুসিন ফি ওয়াক্তিন মখসুসিন, যেটি বলা হয়েছে। এমডি আমানাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন ভাই? তাহলে এখন আমি এখানে যে হজের সংজ্ঞাগুলো সেগুলো আমি বর্ণনা করেছি। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা কেমন আছেন? তাহলে বুঝতে পেরেছেন এখন আল কামুসুল, জি বলতেছি, একটু অপেক্ষা করুন। আল কামুসুল ফিকহি গ্রন্থ প্রণেতা বলেছেন কি হুয়া কসদুল বাইতুল হারাম লিত্তাকাররুবি ইলাল্লাহি তাআলা বিআফআলিন মখসুসাতিন ফি জামানিন মখসুসিন ওয়া মাকানিন মখসুস, মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে সম্মানিত বাইতুল্লাহ জিয়ারতের সংকল্প করাকে হজ বলা হয়। এটি হলো হজের পারিভাষিক সংজ্ঞা। এরপরে এই প্রশ্নটির মধ্যে আসছিল যে হজের ফরজ কয়টি, হজের মোট কয়টি ফরজ। হজের ফরজ বর্ণনা করতে গিয়ে মতানৈক্য আছে। অনেকেই 5টি বলেছেন, ইমাম শাফিঈ 5টি বলেছেন, ইমাম মালিক ইমাম শাফিঈ 4টি বলেছেন। তো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়টি বলেছেন? তাহলে মুখ্য বিষয় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হজের ফরজ হচ্ছে মোট 3টি। 1 নম্বর হচ্ছে ইহরাম পরিধান করা, অর্থাৎ হজ এবং উমরা পালনের জন্য হাজি ব্যক্তি সেলাইবিহীন কাপড় পরিধান করে নির্দিষ্ট মিকাত অতিক্রম করা এবং তালবিয়া পাঠ করে যে নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে ইহরাম। এই ইহরাম পরিধান করতে হবে। 2 নম্বর হচ্ছে উকুফ আরাফা,
আরাফার ময়দানে অবস্থান করা। এমনকি এটিকে সবচেয়ে হজের বড় কি বলা হয়েছে, ফরজ বলা হয়েছে। কেননা এক হাদিসের মধ্যে আসছে আল হাজ্জু আল উকুফু বি আরাফা, যে আরাফার ময়দানে অবস্থান করার নাম হচ্ছে হজ। এই জন্য হজের যে 3টি ফরজ আছে, এই 3টি ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। এটি সবচেয়ে বড় ফরজ গেল। তার সপক্ষে দলিল হচ্ছে ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, কোরআনের আয়াত আছে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল হাজ্জু আল উকুফু বি আরাফা, আরাফার ময়দানে অবস্থান করার নাম হচ্ছে হজ। ঠিক আছে। এই যে নুরুন নবী ভাই বলছেন হুজুর এর আরকান কয়টি? আরকান বলতে ফরজ, অর্থাৎ হজের ফরজ। হজের ফরজ হচ্ছে মোট 3টি। ঠিক আছে, কি কি এগুলো বলছি। 1 নম্বর এহরাম বাদা, 2 নম্বর উকুফ আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এখন আরাফার ময়দানে কখন অবস্থান করবে? জমহুর উলামায়ে কেরাম এবং ফিকহবিদগণের মতে জিলহজ মাসের 9 তারিখ সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে 10 তারিখ জিলহজের 10 তারিখ অর্থাৎ ইয়মুন নাহার, সেই দিন সুবহে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় কিছুক্ষণের জন্য অবস্থান করার নাম হচ্ছে কি? আরাফার ময়দানে অবস্থান করা। বুঝতে পেরেছেন? তাহলে আরাফার ময়দানে অবস্থান করার অর্থ কি? আরাফার ময়দানে অবস্থান করার অর্থ হচ্ছে 9 তারিখ সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে 10 তারিখ সুবহে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় কিছুক্ষণের জন্য অবস্থান করার নাম হচ্ছে উকুফ আরাফা। খুবই খুবই গুরুত্বপূর্ণ। হজের মধ্যে যে 3টি ফরজ আছে সবচেয়ে বড় ফরজ গেল। 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত হলো জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ করার পরে যে জামরায়ে আকাবা, এই জামরায়ে আকাবায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পরে আইয়ামে তাশরিক তথা জিলহজের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, 10 তারিখ 11 তারিখ 12 তারিখ, এই 12 তারিখ জিলহজের 12 তারিখ যে কোনো একদিন মিনা থেকে মক্কায় গিয়ে 7 বার পবিত্র কাবা তওয়াফ করা। কোথায় গিয়ে? 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই জিলহজের 3 দিনের যে কোনো একদিন মিনা থেকে মক্কায় গিয়ে 7 বার পবিত্র কাবা তওয়াফ করার নাম হচ্ছে তাওয়াফ জিয়ারত। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তাহলে প্রবাসক আরবিতে যে ফিক অংশ থেকে যে প্রশ্নটি এসেছিল এর মধ্যে 1 নম্বর হচ্ছে হজ কাকে বলে এবং হজের ফরজ কয়টি, সেগুলো আলোচনা করা হয়েছে। এই প্রশ্নটি পরিপূর্ণ বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন। আপনারা পরিপূর্ণ প্রশ্নটি বুঝে আসছে কিনা আমাকে একটু জানাবেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে প্রথম প্রশ্নটি সম্পূর্ণ সমাধান দিলাম, পরিপূর্ণ বুঝে আসছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, দয়া করে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যেতে পারি। হজের আহকাম কয়টি? হজের আহকাম বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমরা শুধু এখানে কি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এখানে হজের অর্থাৎ ফিক অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর আমরা উত্তর দিব। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু আমরা বলবো না। তারপরেও আপনি যেহেতু বলেছেন হজের আহকাম কয়টি, হজের আহকাম বলতে আহকাম এটা তো হুকমুনের বহুবচন, তার অর্থ হচ্ছে বিধান। ঠিক আছে, এখন হজের আহকাম কয়টি, আপনি হজের আহকাম বলতে কি বুঝাতে চাচ্ছেন আসলে? যে কার উপর ওয়াজিব হয় কার উপর ফরজ নয় এগুলো বলছেন নাকি? যেমন মুসলমান হতে হবে, হজ ফরজ হওয়ার জন্য মুসলমান হতে হবে। তারপরে হচ্ছে যে দেখুন মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, মোকাল্লব বিশ্বরা হতে হবে, তারপরে সুস্থ হতে হবে। এগুলো হচ্ছে হজের কার উপর ফরজ। তারপরে হচ্ছে আল বসরতু, ঠিক আছে, দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে। তারপরে হচ্ছে পাথেয় থাকা, তারপরে হচ্ছে রাস্তা নিরাপদ থাকা, তারপরে হচ্ছে মহিলার সাথে স্বামী বা মাহরাম পুরুষ থাকা, মহিলার সাথে স্বামী বা মাহরাম পুরুষ থাকা। এগুলো হচ্ছে অর্থাৎ যাদের উপর হজ ফরজ হবে তাদের আলোচনা। ঠিক আছে, তারপরে যানবাহনের সুবিধা থাকতে হবে, আকেল হতে হবে, ঠিক আছে, জ্ঞানবান হতে হবে আর কি। এগুলো হচ্ছে যাদের উপর হজ ফরজ। এটা কিন্তু ওই প্রশ্নের মধ্যে আসে নাই, এটা আপনি জিজ্ঞাসা করেছেন সেই জন্য। এমনি হজের আহকাম বলতে হয়তো আপনি ফরজকে বোঝাচ্ছেন, অর্থাৎ এখানে আরকান বললেও ফরজ, আর হজের আরকান বললে ফরজ, আবার হজের ফরজ বললেও ফরজ। আর হজের আহকাম শব্দটি হুকমুনের বহুবচন, তার অর্থ হচ্ছে বিধান। ঠিক আছে, হজের আহকাম কয়টি, তো এটা আপনি বিধানকে বোঝাতে চাচ্ছেন। তারপরে আসুন আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হলো
যে বাই কাকে বলে এবং বাই এবং নেকার মাঝখানে পার্থক্য কী, এই প্রশ্নটি আসছে। যে এখন আসুন যে নেকা এবং বাইয়ের মাঝখানে পার্থক্য কী এবং বাই কাকে বলা হয়। বাইয়ের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, বাই শব্দটির প্রথমে আমরা বাইয়ের যখন আমরা অর্থ করব, বাইয়ের আবিধানিক অর্থ বলবো। বাইয়ের আবিধানিক অর্থ হচ্ছে বা ইয়াবিআউ, বা ইয়াবিআউ বা জরাবা এসডিবু থেকে, তার অর্থ হচ্ছে বিক্রি করা। দয়া করে আপনারা ক্লাসটা শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন পরবর্তীতে আপনারা টাইম লাইনে রেখে দিলে যেন আপনারা পরবর্তীতে পান, সেজন্য রেখে দিবেন। এবং যারা এখনও যুক্ত হন নাই তারা যেন পায়, সেই জন্য ক্লাসটা শেয়ার করে দিবেন। বাই শব্দটি হচ্ছে বাবু জরাবা এসডিবুয়ের মাজদার, ঠিক আছে, মূলক্কর বা ইয়া আইন, ঠিক আছে। তার মূলক্কর বা ইয়া আইন জিন্স হলো কি আজওয়াফি ইয়াই, যেহেতু আইন কলিমার মধ্যে হরফিল্লত আছে এই জন্য আজওয়াফি ইয়াই। আর বাই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিনিময় করা, বিক্রয় করা। আর বাইয়ের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে কাউকে কোনো বস্তুর বিনিময়ে অন্য বস্তুর মালিক বানিয়ে দেওয়া। এটা হলো বাইয়ের পারিভাষিক সংজ্ঞা। অথবা বাইয়ের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে আরও একটি সংজ্ঞা, আরবিতে যেটি প্রসিদ্ধ সংজ্ঞা সেটি দিতে পারেন। আল বাইয়ু মুবাদালাতুল মাল বিল মাল বিত্তরাজি আলা তরিক তিজারা। আল বাইয়ু মুবাদালাতুল মাল বিল মাল, পরস্পরের সাথে মালের বিনিময় করা, একে অপরের সাথে কী করা, মালের বিনিময় করা, সম্পদের বিনিময় করা, বিত্তরাজি সন্তুষ্টির ভিত্তিতে, পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে, আলা তরিক তিজারা ব্যবসায়িক পদ্ধতিতে। তাহলে ব্যবসায়িক পদ্ধতিতে একে অপরের সাথে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে একে অপরের সম্পদ বিনিময় করাকে কি বলা হয়, বাই বলা হয়। এটা হলো বাইয়ের পারিভাষিক সংজ্ঞা। বুঝতে পেরেছেন সবাই? এটা হলো বাইয়ের কি সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা। এতটুকু সবাই বুঝেছেন কি না একটু আমাকে জানাবেন। এরপর আসুন নেকা এবং বাইয়ের মাঝখানে পার্থক্য কী। নেকা এবং বাইয়ের মাঝখানে পার্থক্য কী? এখন আসুন, অনেক ধরনের পার্থক্য আছে। শব্দগত পার্থক্য আছে, আবিধানিক পার্থক্য আছে, পারিভাষিক পার্থক্য আছে, ফিকহশাস্ত্রের দৃষ্টিতে পার্থক্য আছে। সেগুলো কী কী আমরা বিস্তারিত জানব। যে নেকা শব্দটি হচ্ছে নাকা হাইয়ান কুহু বাবে নসারায়ন শুরু থেকে, নাকা হাইয়ান কুহু বাবে নসারায়ন শুরু থেকে। আবার নাকা হাইয়ান কিউ হলে বাবা জরাবা এসডিবু থেকে হবে। তারপরে আবার নাকা হাইয়ান কাহু পড়লে বাবা ফাতাহ ইফতাহু থেকে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নাকা হাইয়ান কুহু বাবা নাসরাইন শুরু থেকে, নাকা হাইয়ান কিহু হলে বাবা জরাবা এসডিবু থেকে, আর নাকা হাইয়ান কাহু হলে বাবা ফাতাহ ইফতাহু থেকে। পক্ষান্তরে বাই শব্দটি বাবা জরাবা এসডিবুর মাজদার। বাই শব্দটি কি? বা ইয়াবিউ, বাবা জরাবা এসডিবু এর মাজদার। এখন আসুন, যে নিকা শব্দের মূলক্কর হচ্ছে নুন কাফ হা, নুন কাফ হা। পক্ষান্তরে বাই শব্দের মূলক্কর হচ্ছে বা ইয়া আইন। তো দেখুন এখানে নুন কাফ হা সবগুলো এখানে হরফে সহি, একটাও হরফিল্লত নাই, সেই জন্য এটি সহি, জিন্স হল সহি। আর এখানে যেহেতু আইন কলিমার মধ্যে হরফিল্লত আছে সেই জন্য আজওয়াফে ইয়াই। আইন কলিমার মধ্যে হরফিল্লত থাকলে তার নাম কি? আজওয়াফে ইয়াই। বুঝতে পারতেছেন আপনারা আমার কথাগুলো? কি আপনারা বুঝতে পারতেছেন? সমাধান ক্লাস কি বুঝতে পারতেছেন? পরিপূর্ণ একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন। নিকাহুন শব্দটি ফিআলুন ওজনে আসছে, আর বাইউন শব্দটি ফাআলুন ওজনে হবে। গেল, এটি হলো শব্দগত পার্থক্য। আর আবিধানিক পার্থক্য হলো যে নিকা শব্দের আবিধানিক অর্থ হলো সহবাস করা, একত্র করা, বন্ধন। নিকা শব্দের আবিধানিক অর্থ আজম্ম, আল ওয়াতয়ু। আজম্ম শব্দের অর্থ হচ্ছে একত্র করা, আল জামাউ সহবাস করা, ঠিক আছে, বন্ধন, ঠিক আছে। এগুলো হচ্ছে নিকাহের আবিধানিক অর্থ। আর বাইয়ের আবিধানিক অর্থ হচ্ছে বিনিময় করা, আল মুবাদালা, মুবাদালাতুল মাল বিল মাল, ঠিক আছে, বিনিময় করা। অর্থাৎ আপনি আমাকে যদি কী দেন, সম্পদ দেন, আপনি আমাকে কোনো জিনিস বিক্রি করলে আমি আপনাকে টাকা দিব, এখানে একটা বিনিময় হয়, ক্রয় বিক্রয়। নিকা শব্দটি মুশতারক, বাই শব্দটি কোনো কোনো সময় কেনা বেচা উভয় অর্থে ব্যবহৃত হয়ে থাকে। খরিদ শব্দ অর্থ হচ্ছে কেনা, কেনা বেচা উভয় অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এতটুকু সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, ক্লাসটি দয়া করে সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে, ক্লাসটি যেন সবাই দেখতে পারে। এটি ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তারপরে আসুন নিকা এর পারিভাষিক সংজ্ঞা।
যদি আমি আরবিতে বলি, আর নিকাহু হুয়া আকদুন মওজুউন লিমিলকিল মুতআ আই হিল্লু ইসতিমতাউ রাজুলি মিনাল মারআ। আর নিকাহু হুয়া আকদুন মওজুউন, যে নিকাহ হলো এমন একটা আকদ যা গঠন করা হয়েছে লিমিলকিল মুতআ, অর্থাৎ উপভোগ করার একটা মালিকানা সাব্যস্ত হওয়া। লিমিলকিল মুতআ, উপভোগ করার জন্য মালিকানা সাব্যস্ত হওয়া, ঠিক আছে। এটা হলো এরকম একটা বন্ধনের নাম হলো নেকা। আর নেকা হু আকদুন, এমন একটা আকদ মৌজুন যা গঠন করা হয়েছে লিমিলকিল মুতআ, যে উপভোগ করা, যে যে যৌনাঙ্গ থেকে উপভোগ করার যে একটা মালিকানা সাব্যস্ত হওয়া, তার নাম হলো নিকাহ। আর হিল্লু ইসতিমতাউ রাজুলি মিনাল মারআ, অর্থাৎ যে একজন পুরুষ যে মেয়ের যে যৌনাঙ্গ থেকে উপভোগ করা, এই যে উপভোগ করার যে একটা মালিকানা সাব্যস্ত হওয়া, তার নাম হলো নিকাহ। বুঝতে পেরেছেন কিনা? সেটা হলো নিকাহের পারিবারিক সঙ্গে আমি আরবিতে দিয়েছি। এখানে বাংলাতে দেখুন, যৌনাঙ্গ উপভোগ করার মালিকানা লাভের জন্য প্রতিষ্ঠিত বন্ধন। যে যৌনাঙ্গ উপভোগ করার যে একটা মালিকানা অর্জন হওয়া, সেই মালিকানা লাভের জন্য প্রতিষ্ঠিত বন্ধনকে কি বলা হয়? নিকাহ বলা হয়। মাহরের বিনিময়ে, এমনি না, মাহরের বিনিময়ে যৌনাঙ্গ উপভোগ করার যে একটা মালিকানা, সেই মালিকানা লাভের জন্য প্রতিষ্ঠিত বন্ধনকে নিকাহ বলা হয়। তারপরে বাইয়ের পারিভাষিক সংজ্ঞা যদি আরবিতে বলতে বলা হয়, তখন আপনাকে বলতে হবে মুবাদালাতুল মাল বিল মাল বিত্তরাজি আলা তরিকি তিজারা, যে ব্যবসায়িক পদ্ধতিতে মুবাদালাতুল মাল বিল মাল বিত্তরাজি, পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যে সম্পদের বিনিময়ে সম্পদ কী করা, মুবাদালাতুল মাল বিল মাল, মালের বিনিময়ে মাল কী করা, বিনিময় করা, সম্পদের বিনিময়ে সম্পদ বিনিময় করা, এটাকে কি বলা হয়? বাই বলা হয়। বাইয়ের পারিভাষিক সংখ্যা বুঝেছেন কিনা সবাই একটু জানাবেন। আল বাইউ হুয়া মুবাদালাতুল মাল বিল মাল বিত্তরাজি আলা তরিকি তিজারা, যে ব্যবসায়িক পদ্ধতিতে, যে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে, ঠিক আছে, মালের বিনিময়ে মালের পরিবর্তে মালের কি করা, বিনিময় করা, সেটাকে কি বলা হয়? বাই বলা হয়। সম্পদের পরিবর্তে সম্পদ কি করা, বিনিময় করা, যে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসায়িক পদ্ধতিতে, সেটাকে কি বলা হয়? বাই বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বাংলার মধ্যে বলা হচ্ছে কাউকে কোনো বস্তুর বিনিময়ে অন্য বস্তুর মালিক বানিয়ে দেওয়া। যেমন আপনি যদি আমাকে 1 কেজি কি দেন, চাউল দেন, আমি আপনাকে টাকা দিব, তাহলে এখানে সম্পদের বিনিময়ে সম্পদের পরিবর্তে সম্পদের কী হয়েছে? বিনিময় হয়েছে, তাহলে এটা হলো বাই। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সবাই কমেন্ট করে জানাবেন এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা। তাহলে এরপরে আসুন, এরপরে আমরা তাহলে শব্দগত পার্থক্য, আবিধানিক পার্থক্য, পারিভাষিক পার্থক্য আমরা সবগুলো আলোচনা করেছি। ফিকহশাস্ত্রের দৃষ্টিতে পার্থক্য কী? ফিকহশাস্ত্রের দৃষ্টিতে পার্থক্য হচ্ছে, নেকাহের ক্ষেত্রে ইজাব কবুল উভয় শব্দ ফেলে মাজি হতে হয়। নিকাহের ক্ষেত্রে ইজাব এবং কবুল উভয় শব্দ কী হতে হবে? ফেলে মাজি হতে হবে। তবে একটি মুস্তাকবিল হলেও চলে। নেকাহের ক্ষেত্রে একটা মুস্তাকবিল হলেও কি চলবে। আর বাইয়ের ক্ষেত্রে উভয়টা শব্দ ফেলে মাজি হওয়া শর্ত। বাইয়ের ক্ষেত্রে উভয় শব্দ ফেলে মাজি হওয়া কি শর্ত? যেমন বিআইতু ইশতারাইতু, আমি বিক্রি করেছি, আমি ক্রয় করেছি, এখানে উভয়টা ফেলে মাজি হওয়া শর্ত বাইয়ের ক্ষেত্রে। আর নিকাহের ক্ষেত্রে একটা ফেলে মাজি হলে আর একটা কি ওই ফেলে মুস্তাকবিলও হতে পারবে। গেল। নিকাহের ক্ষেত্রে একই ব্যক্তি প্রস্তাবক এবং গ্রহণকারী হতে পারে। নিকাহের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে একজন ব্যক্তি প্রস্তাবক অর্থাৎ ইজাবকারী এবং কবুলকারী, গ্রহণকারী উভয়টা হতে পারে। আর বাইয়ের ক্ষেত্রে একই ব্যক্তি উভয় পক্ষের উকিল হতে পারে না, অর্থাৎ বাইয়ে বিক্রেতা মুশতারি ক্রেতা উভয়ের পক্ষে উকিল হতে পারে না। তারপরে আসুন, নেকা দ্বারা ইস্তেমতা অধিকার প্রতিষ্ঠা হয়। নেকা দ্বারা অর্থাৎ ভোগের যে একটা অধিকার সেটা প্রতিষ্ঠা হয়, বাই দ্বারা মালিকানা প্রতিষ্ঠিত হয়। এ হলো 10 নম্বর পার্থক্য। 11 নম্বর হলো, নিকাহের ক্ষেত্রে কুফু জরুরি। কুফু যেটা আছে সেটা লক্ষণীয়, সেটা কুফুটা হওয়া, বিয়ের মধ্যে এটা কিন্তু লক্ষণীয়, এটা হলে কিন্তু নিকাহ যেটা হয়, বিয়ে যেটা হয় সেটা নিরাপদ হয়। আর বাইয়ের ক্ষেত্রে কুফু যেটা আছে সেটা লক্ষণীয় নয়। বাইয়ের ক্ষেত্রে সমতা লক্ষণীয় নয়, যেহেতু এখানে পারস্পরিক কি হয়, একটা তবাদলা হয়, বিনিময় হয়, সম্পদের পরিবর্তে সম্পদের বিনিময়। এখানে তেমন একটা কি নাই, কুফু নাই। নিকাহের মধ্যে কুফু জরুরি। তারপরে আসুন, নেকা দ্বারা যে ইস্তেমতা, যে উপভোগ করা, সেই অধিকারটা কি হয়, সেটা অর্জিত হয়। আর বাইয়ের মধ্যে সেটা কি না, সেটা অর্জিত হয় না। নেকাহের ক্ষেত্রে কমপক্ষে 2 জন সাক্ষী থাকতে হয়। নেকাহের মধ্যে কয়জন সাক্ষী থাকতে হয়? নেকাটা সংগঠিত হওয়ার জন্য 2 জন সাক্ষী থাকতে হয়। আর বাইয়ের ক্ষেত্রে কোনো সাক্ষীর প্রয়োজন নেই। বাইয়ের ক্ষেত্রে কোনো সাক্ষীর কি নাই, প্রয়োজন নেই।
জি আনোয়ারুল আজিম ভাই বলেছেন আপনার আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আপনারা এরকম সুন্দর সুন্দর কমেন্টগুলো করলে খুব ভালো লাগে, ঠিক আছে। তারপর আসুন, নেকাহের মধ্যে খিয়ান নাই, অর্থাৎ নেকাহের মধ্যে খিয়ান নাই বলতে অর্থাৎ আপনি কাউকে কী করেছেন, বিয়ে করেছেন ইজাব কবুলের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে, ঠিক আছে, সবগুলো ঠিকঠাক রেখে আপনি বিয়ে করেছেন, এর মধ্যে আবার নতুন করে কোনো কি তৈরি হবে না, নতুন করে কোনো হিয়াত তৈরি হবে না। আপনি চাইলে বিয়ে করার পর এখন আপনি মেয়েটাকে, যাকে আপনি গড়ে তুলে এনেছেন, ওনাকে কি আপনি রাখবেন কি রাখবেন না, এ ব্যাপারে কোনো হিয়ার নাই, এ ব্যাপারে কোনো কি নাই, হিয়ার নাই। পক্ষান্তরে বাইয়ের মধ্যে ক্রেতা বিক্রেতা বাইয়ের মধ্যে কিন্তু হিয়ার আছে, ভাইয়ের মধ্যে কি আছে, হিয়ার আছে। মনে করেন আপনি আমাকে, আনোয়ারুল আজিম ভাই, আপনি আমাকে কি দিয়েছেন, আপনি আমাকে একটা জিনিস বিক্রি করেছেন, জিনিসটা বিক্রি করার পরে অর্থাৎ আপনার সাথে আমার সাথে একটা আগ্ধ হচ্ছে, অর্থাৎ বাইয়ের ক্ষেত্রে একটা আগ্ধ হচ্ছে, চুক্তি হচ্ছে। এখন আমি ওই জিনিসটা নেওয়া না নেওয়ার ব্যাপারে কি আছে, হিয়ার আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের হিয়ার আছে, হিয়ার শর্ত, হিয়ার কবুল, হিয়ার রুইয়ত, হিয়ার মজলিস, বিভিন্ন ধরনের হিয়ার আছে। অর্থাৎ বাইয়ের মধ্যে কিন্তু হিয়ারটা আছে। আপনি একটা জিনিস নিয়েছেন, নেওয়ার পরে ওখানে জিনিসটা আপনি এখন আমার সাথে একটা আগ্ধ করতেছেন, বাইয়ের ক্ষেত্রে আপনি আমার সাথে একটা আগ্ধ করতেছেন আনোয়ারুল আজিম ভাই। তো এখন আমি এই জিনিসটা নেওয়ার পরে কোনো দোষ ত্রুটি ফায়দা হলে এখানে হিয়ার তৈরি হয়, অর্থাৎ হিয়ার কিন্তু করা যাবে। দোষ ত্রুটি তৈরি হওয়ার পর আপনি চাইলে ফেরত দিতে পারেন, অথবা কোনো একটা জিনিস আপনি না দেখে নিয়েছেন, এখন নেওয়ার পরে সেটা আপনি কী করতে পারেন, ফেরত দেওয়া না নেওয়ার ব্যাপারে আপনার হিয়ার আছে। আপনি কোনো একটা জিনিসের ব্যাপারে চুক্তি করতেছেন, এখন আপনি নেবেন কি নেবেন না, ঠিক আছে, 3 দিন আপনার কী থাকবে, হিয়ার থাকবে। এ ধরনের হিয়ার, এগুলোকে হিয়ার বলে। অর্থাৎ একটা স্বাধীনতা থাকবে, আপনি কি এই যে ক্রয় বিক্রয়ের যে একটা চুক্তি, সেটা আপনি করবেন কি করবেন না, সে ব্যাপারে যে একটা কি থাকা, হিয়ার থাকা, সেটাকে হিয়ার বলে। যে একটা স্বাধীনতা থাকা, সেটাকে হিয়ার বলা হয়। নাকাহের মধ্যে কিন্তু সেটা নেই। বিয়ে হয়ে গেলে ব্যাস আর কোনো হিয়ার তৈরি হবে না। নাকাহের মধ্যে খুতবা দিতে হয়, কিন্তু বাইয়ের মধ্যে কিন্তু কোনো খুতবা নাই। বাইয়ের মধ্যে খুতবা আছে, কখনো দেখেছেন? নাই। কিন্তু নিকাহের মধ্যে খুতবা দিতে হয়। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই ধরনের আয়াতগুলো পড়া হয় নিকাহের মধ্যে খুতবা হিসেবে। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, ঠিক আছে, এই ধরনের এগুলো পড়া হয়। কিন্তু বাইয়ের মধ্যে এ ধরনের কোনো কিনে খুতবা নাই। তারপরে আসুন, এরপরে আসুন, নেকাহের মধ্যে যে মোহর উল্লেখ না করলেও, নির্ধারণ না করলেও হয়। বাইয়ের মধ্যে কিন্তু মূল্য কী করতে হয়, উল্লেখ না করলে কিন্তু বাই শুদ্ধ হবে না। বুঝতে পেরেছেন? নিকাহের মধ্যে মোহর উল্লেখ বা নির্ধারণ না করলেও কিন্তু নেকাটা হয়ে যাবে। পক্ষান্তর বাইয়ের মধ্যে কিন্তু মূল্য উল্লেখ করতে হবে, না হয় শুদ্ধ হবে না। নেকাহের মধ্যে ওয়ালির গুরুত্ব বেশি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলছে আর কি। আর বাইয়ের মধ্যে কিন্তু এরকম কোনো ওয়ালির কোনো গুরুত্ব নাই। নেকাহের মধ্যে ওয়ালির গুরুত্বের জন্য আপনি যেহেতু নতুন বিয়ে করতে যাচ্ছেন, আপনি হয়তো কারোর সাথে প্রীতিতে আপনি বিয়ে করতে যাচ্ছেন, অথবা আপনি বৈধ উপায়ে বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু ওলিকে না শুনিয়ে, আপনার বাবা, দাদা, চাচা এদেরকে না শুনিয়ে, ঠিক আছে, ভাই এদেরকে না শুনিয়ে আপনি বিয়ে করতেছেন। হয়তো পরবর্তীতে এ কারণে বড় কিছু হয়ে যেতে পারে, আল্লাহ না করুক, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু ওলি হলে সবগুলো চিন্তা ভাবনা করে বিয়ে করাতে পারে। সেজন্য ওলির গুরুত্ব কিন্তু খুব বেশি বিয়ের মধ্যে, কিন্তু বাইয়ের মধ্যে সেটার কোনো কিনে গুরুত্ব নাই। আচ্ছা, নেকাহের মধ্যে রুজু শুদ্ধ, নেকাহের মধ্যে কি রুজু শুদ্ধ, বাইয়ের মধ্যে রুজু কিনা শুদ্ধ না। তাহলে নেকাহের মধ্যে রুজু শুদ্ধ বলতে আপনি আপনার ওয়াইফকে বা আপনি আপনার বিবিকে তালাক দিয়েছেন, 1 তালাক বা 2 তালাক দিয়েছেন, আপনি এখন 3 হাইজের ভিতরে 3 পিরিয়ডের ভিতরে আপনি চাইলে আপনার আবার রুজু করতে পারেন। হয়তো আদর যত্নের মাধ্যমে অথবা সহবাস ইত্যাদির মাধ্যমে আপনি ফিরিয়ে আনতে পারেন। পক্ষান্তরে বাইয়ের মধ্যে সেটা নাই। বাইয়ের মধ্যে কোনো ধরনের রুজু শুদ্ধ নেই, অর্থাৎ আপনি শুদ্ধভাবে নিয়েছেন কোনো জিনিস, আপনার সেটা ফেরত দেওয়ার কোনো অধিকার নেই। তো এই গুরুত্বপূর্ণ এগুলো বলবেন না, গেল। তাহলে এখন কয়টা গেল? 2টা প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যে শেষ করেছি। এই 2টা প্রশ্ন পরিপূর্ণ বুঝে আসছে কিনা একটু সবাই জানাবেন। তারপর আরও একটা প্রশ্ন হলো, জিহাদ থেকে করা হয়েছে, জিহাদ।
এরপরে জিহাদ থেকে যে প্রশ্নটি করা হয়েছে সেটি আমরা একটু বের করি। 622। জি দেখুন, এই প্রশ্নটি আসছিল প্রভাষক আরবি ফিকহ অংশের মধ্যে। এই প্রশ্নটি এসেছিল যে জিহাদ শব্দটি হচ্ছে ফিআলুনের ওজনে, জিহাদুন ফিআলুন, তার ওজনে বাবা মুফালার মাজদার। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান বাবা মুফালা থেকে। তো মূলক্কর হচ্ছে জিম হাদাল। তো যেহেতু সবগুলো মূলক্কর, এই জন্য এখানে এটি সহি হবে। এখন জিহাদ শব্দটি বিভিন্নভাবে পড়া যায়। জিহাদ শব্দটি জিমের মধ্যে যদি জবর দিয়ে পড়ি তখন তার অর্থ হচ্ছে আল জাহাদু, ঠিক আছে। তখন এর অর্থ হবে আল জাদ্দু ওয়াস-সাইয়ু, প্রসেসটা, ঠিক আছে। আল জাহাদু শব্দটি যদি আমরা এভাবে পড়ি জিমের উপর জবর দিয়ে, তখন অর্থ হবে আল জাদ্দু ওয়াস-সাইয়ু। তারপরে জিহাদ শব্দটি যদি জিমের মধ্যে পেশ দিয়ে পড়ি জুহাদ আল জুহুদু, তখন অর্থ হবে গায়াতুস সাই, চূড়ান্ত চেষ্টা করা, চূড়ান্ত রূপে চেষ্টা করা। বাদলুল কুওয়াতি, শক্তি ব্যয় করা। এগুলো হচ্ছে অর্থাৎ জিমের উপর পেশ দিয়ে পড়লে তখন। আর যদি জিমের নিচে আমরা জেড দিয়ে পড়ি আল জিহিদু, তখন অর্থ হবে আত্তাকাতু, শক্তি, ঠিক আছে। জিহাদ শব্দের প্রচলিত অর্থ হলো লড়াই করা আর সংগ্রাম করা। এটা হলো জিহাদের প্রচলিত অর্থ, যে সংগ্রাম করা, লড়াই করা। আচ্ছা, এখন আসুন জিহাদের পারিভাষিক সংজ্ঞা কাকে বলে। আপনারা কি বুঝতে পারতেছেন? এই আলোচনাগুলো বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু জানাবেন। একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারতেছেন কিনা। এখন আসুন জিহাদের পারিভাষিক সংজ্ঞা কি। জিহাদের পারিভাষিক সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে সাহেব একাই গ্রন্থকার বলেছেন, আল জিহাদু হুয়া দাওয়াতু ইলা দ্বীনিল হাক্কি ওয়া কিতালুন মান লাম ইয়াকবালুহু। যে জিহাদ হলো যে সত্য ধর্মের প্রতি আহ্বান করা, ওয়া দাওয়াতু ইলা দ্বীনিল হাক্কি, সত্য ধর্মের প্রতি আহ্বান করা, এটা হলো জিহাদ। এবং ওয়া কিতালুন মান লাম ইয়াকবালুহু, এবং এই আহ্বান অগ্রাহ্যকারীর সাথে সংগ্রাম করা, যিনি সত্য ধর্মের প্রতি আহ্বান করা, দাওয়াত দেওয়া, এই দাওয়াত যিনি কী করবে, কবুল করবে না, তার সাথে সংগ্রাম করার নাম হচ্ছে জিহাদ, ঠিক আছে। বিভিন্ন ফিকহবিজ্ঞান বিভিন্ন ধরনের দিয়েছেন। এটা হলো শরহে বেকাই গ্রন্থকার বলেছেন। তারপরে মিরকাত প্রণেতা বলেছেন, হুয়া বাজলুল জুহুদি ফি কিতালিল কুফারি মুবাশারাতান আও মুআওয়ানাতান বিল মালি ওয়া বির রাই। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, মনে রাখতে হবে, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সশরীরে অথবা পরামর্শদানে, মুবাশারাতান মানে হচ্ছে সশরীরে, মুআওয়ানাতান মানে হচ্ছে পরামর্শদানে, সশরীরে অথবা পরামর্শদানে কিংবা আর্থিক সহযোগিতায় কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ। কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা চালানোর নাম কি? জিহাদ। তাহলে কি বলেছি? ইসলাম প্রতিষ্ঠার জন্যে সশরীরে অথবা পরামর্শদানে কিংবা আর্থিক সহযোগিতায় কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম জিহাদ। আল ফিকুল ইসলামী প্রণেতা বলেছেন, আল জিহাদু হুয়া দুআউ ইলা দ্বীনিল হাক্কি ওয়া কিতালু মান লাম ইয়াকবালুহু বিল মালি ওয়ান নাফসি। জিহাদ হলো সত্য দ্বীনের প্রতি আহ্বান করা, এবং এই আহ্বান যারা অগ্রাহ্য করবে, যারা কবুল করবে না, তাদের বিরুদ্ধে জীবন এবং সম্পদ দিয়ে সংগ্রাম করা, এটা হলো জিহাদ। তাহলে সত্য ধর্মের প্রতি আহ্বান করা, যারা এই আহ্বান মানবে না, তাদের বিরুদ্ধে জীবন এবং সম্পদ দিয়ে সংগ্রাম করার নাম হচ্ছে জিহাদ। গেল জিহাদের পারিভাষিক সংজ্ঞাও আমরা বলেছি। এখন আসুন হুকমুল জিহাদ। জিহাদের হুকুম কি? জিহাদের হুকুমের ক্ষেত্রে দেখুন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম হুকুম হয়ে থাকে, ঠিক আছে। তো এক নম্বর হচ্ছে ফরজ আইন, ওলামায়ে কেরাম এবং ফকিগণের ঐক্যমতে মুসলিমগণ যখন শত্রু কর্তৃক ব্যাপকভাবে আক্রান্ত হয়, ঠিক আছে। ওলামায়ে কেরাম এবং ফকিগণের ঐক্যমতে মুসলিমগণ যখন শত্রু কর্তৃক ব্যাপকভাবে আক্রান্ত হয়। যেমন বর্তমানে দেখুন ফিলিস্তিনের দিকে আমরা তাকাই, ফিলিস্তিনবাসী বা গাজাবাসী ওরা পরিপূর্ণ, তারা মুসলমান, তারা যখন শত্রু কর্তৃক ব্যাপকভাবে আক্রান্ত হয়। এখন শত্রু কর্তৃক ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে কারা? অর্থাৎ ইসরায়েলি যারা আছে তারা হচ্ছে ইহুদি। এই শত্রু কর্তৃক মুসলমানরা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। বিগত 1.5 বছর ধরে যুদ্ধ চলছে, এখনও যুদ্ধ অব্যাহত আছে, কিন্তু রমজানের আগে একটু যুদ্ধবিরতি হয়েছে, এখন আবার শুরু হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তারা চুক্তিগুলো মানতে পারতেছে না, এমনকি যুদ্ধবিরতির মধ্যেও তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গার মধ্যে তারা মারামারি করেছে, বিভিন্ন জায়গার মধ্যে তারা বোমা বর্ষণ ইত্যাদি করেছে।
তো এই যে মুসলমানগণ যখন শত্রু কর্তৃক ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, যেমন ইসরায়েলি কর্তৃক এই যে ফিলিস্তিনের মুসলমানগণ আক্রান্ত হয়েছে, তো এবং মুসলিম উম্মাহর সংহতি এবং ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়। যেমন ফিলিস্তিন, তারা কি চায়? ফিলিস্তিনিরা চায় তারা একটা স্বাধীন রাষ্ট্র, তাহলে তাদের যে একটা স্বাধীনতা সার্বভৌমত্ব তা বিপন্ন হয়েছে, সেজন্য তারা যুদ্ধে নেমে গেছে। তাহলে এমন অবস্থার মধ্যে জিহাদ ফরজ আইন। তাহলে কি বলা হয়েছে? শত্রু কর্তৃক মুসলমানগণ যখন ব্যাপকভাবে আক্রান্ত হবে এবং ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়, তখন জিহাদ করাটা কী হয়? ফরজ আইন। যেমন বর্তমানে এই যে ফিলিস্তিনের মুসলমান, ঠিক আছে, সবাইকে এইটা জিহাদ করা কী হয়ে গেছে? ফরজ আইন হয়ে গেছে, যেহেতু তারা স্বাধীন রাষ্ট্রের জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে এবং মুসলমানগণ যেহেতু ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে কাফেরদের দ্বারা, সেই জন্য তাদের উপর জিহাদ ফরজ আইন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, ফাকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম, যে তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেখানে তোমরা কী করো? কতল করো। ঠিক আছে, এভাবে আসছে। তারপর আসুন ফরজে কেফায়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বাভাবিক অবস্থায় জিহাদ করা ফরজে কেফায়া। স্বাভাবিক অবস্থার মধ্যে জিহাদ করা কি? ফরজে কেফায়া। একদল ইসলামী চিন্তাবিদ বলেন জিহাদ ফরজে কেফায়া। ফরজে কেফায়া বলতে অর্থাৎ কেউ করলে, অর্থাৎ কোনো এলাকার পক্ষ থেকে কেউ করলে কিছু মানুষ শরীক করে, বাকিদের পক্ষ থেকেও সেটা আদায় হয়ে যাবে। প্রত্যেককে অংশগ্রহণ করাটা কি না? জরুরি না। তিনি এক কথা বলছেন। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে এটা স্বাভাবিক হলে, কিন্তু অস্বাভাবিক অবস্থা হলে কিন্তু যুদ্ধের হুকুম কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। যে জিহাদ স্বাভাবিক অবস্থার মধ্যে ফরজে কেফায়া মুসলিম, সুতরাং কিছু সংখ্যক মুসলমান যদি জিহাদ করে তাহলে সকলেই দায়মুক্ত হয়ে যাবে। এটা হলো ফরজে কেফায়ার ব্যাখ্যা গেল। তারপরে অনেকেই বলেছেন যে ওয়াজিব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেছেন জিহাদ ফরজ আইন নয়। জিহাদ কি নয়? ফরজ আইন নেই, বরং কি ওয়াজিব। তারপরে হচ্ছে যে একদল ফিকহ শাস্ত্রবিজ্ঞান বলেছেন জিহাদ সুন্নাত। আবার ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি সহ একদল আলেমের মতে জিহাদ মুস্তাহাব। এ হলো জিহাদের হুকুম। তাহলে জিহাদ ফরজ আইন কখন হয় তাও বলেছি, জিহাদ কখন ফরজে কেফায়া তাও বলেছি। অর্থাৎ ফরজে কেফায়া হলো রাষ্ট্রের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ মুসলমান জিহাদ করলে বাকিদের পক্ষ থেকে দায় মুক্তি হয়ে যাবে, বাকিদের পক্ষ থেকেও যুদ্ধ করার মতো হয়ে যাবে। ঠিক আছে, তারা আর গুনাহগার হবে না। এটা হলো ফরজে কেফায়া। তো গেল, এই হলো জিহাদের কি হুকুম। তাহলে জিহাদের হুকুমগুলো বর্ণনা করেছি। আরও একটা প্রশ্ন হলো যে বাইয়ে বাতিল এবং বাইয়ে ফাসেদের মাঝখানে পার্থক্য কী? সেটি যদিও বা এখানে বইয়ের মধ্যে নাই, সেটি আমি আপনাদেরকে মুখস্থ বলে দিচ্ছি। বাইয়ে বাতিল এবং বাইয়ে ফাসেদের মাঝখানে পার্থক্য হলো যে প্রথমে বাই কাকে বলে সেটা তো আমরা বলেছি। বাই হলো মুবাদালাতুল মাল বিল মাল বিত্তরাজি আলা তরিকি তিজারা, যে ব্যবসায়িক পদ্ধতিতে, ঠিক আছে, পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে একে অপরের সাথে যে সম্পদের পরিবর্তে সম্পদের কী করা? বিনিময় করা, তাকে কি বলা হয়? বাই বলা হয়। এখন বাইয়ে বাতিল কাকে বলে? বাইয়ে ফাসেদ কাকে বলে? বাইয়ে বাতিল বলা হয় যেটা একদম আসলান এবং ওয়াসফান মোটেও মস্য নয়। আসলান এবং ওয়াসফান মানে একেবারে কোনোভাবেই যে বাইটা কিনা শুদ্ধ নয়, সম্পূর্ণ বৈধ, তাকে কি বলা হয়? বাইয়ে বাতিল বলা হয়। যেমন হচ্ছে যে মদ কী করা? বিক্রি করা। শুকর কী করা? শুকরের গোশত কী করা? বিক্রি করা। এগুলো সম্পূর্ণ হারাম, না জায়েজ, একেবারে সম্পূর্ণভাবে অবৈধ। যেটা আসলান একেবারে মূলগতভাবে এবং ওয়াস্পগতভাবে সব দিক থেকে কি না জায়েজ, সেটা হলো বাইয়ে বাতিল। আর বাইয়ে ফাসেদ হলো, যে পার্থক্যটা দেখুন, বাইয়ে ফাসেদ হলো আসলান কি আছে? জায়েজ আছে, কিন্তু ওয়াসফান সেটা কি নেই? জায়েজ নেই। সেটা হলো বাইয়ে কি ফাসেদ। বুঝেছেন? বাইয়ে ফাসেদ এবং বাইয়ে বাতিলের মাঝখানে পার্থক্য। বাইয়ে বাতিল হলো যেটা আসলান এবং ওয়াসফান কোনো ক্রমেই কোনো দিক থেকে জায়েজ নেই। যেমন শুকরের গোশত বিক্রি করা, মদ বিক্রি করা, তারপরে সুদি কাজ কারবার করা, ঠিক আছে, সুদি কাজ কারবারের মাধ্যমে বাই করা, ব্যবসা করা, সেগুলো মোটেও জায়েজ নেই। আর বাইয়ে ফাসেদ হলো যেটা আসলান কি না জায়েজ নেই, কিন্তু আসলান জায়েজ, কিন্তু ওয়াসফান কি নেই? জায়েজ নেই। কিন্তু অর্থাৎ এখানে কোনো বৈশিষ্ট্য বা ওয়াসফ এখানে যুক্ত হওয়ার কারণে সেটা জায়েজ হচ্ছে না। এমনি আসলান জায়েজ আছে। যেমন হচ্ছে যে দেখুন, আপনি কী করতেছেন? বাই করতেছেন, আমার সাথে ব্যবসা করতেছেন, এমন অবস্থার মধ্যে আপনি আমার সাথে কোনো ধরনের কী করেন নাই, সমন কত, মূল্য কত, সেটা অস্পষ্ট রয়ে গেল। তাহলে সেটা কিন্তু ওয়াসফ মূল্য কত সেটা
অস্পষ্ট থাকার কারণে বাইটা কীভাবে ফাসেদ হবে। আর নয় আসলান কিন্তু জায়েজ। তাহলে আমি আপনার সাথে একটা চুক্তি করেছি, কিন্তু আমি আপনাকে মূল্য কত হবে সেটা স্পষ্ট করি নাই। মূল্য কত, ঠিক আছে, জিনিসটির মূল্য কত সেটা মজহুল রয়ে গেল, তাহলে এই বাইটা ফাসেদ। কিন্তু আসলান কিন্তু বাইটা জায়েজ আছে, কিন্তু মূল্য কত, বাইয়ের মধ্যে তো সমান উল্লেখ থাকা জরুরি। সমান বলতে মূল্য। এখন যদি মূল্য উল্লেখ না থাকে, মূল্য উল্লেখ করা না হয়, তাহলে সেটা ওয়াসফানকে হয়ে গেল, অবৈধ হয়ে গেল, ঠিক আছে। এভাবে কোনো কী করা যে বলেছি, অর্থাৎ কোনো জিনিস আপনি বিক্রি করতেছেন, বিক্রি করা অবস্থার মধ্যে যিনি ক্রেতা উনি যদি সমনের কোনো কি না করে, অর্থাৎ দাম উল্লেখ না করে, সমনের যদি কোনো দাম উল্লেখ করা না হয়, অর্থাৎ সমন বলতে মূল্যমান যদি উল্লেখ করা না হয়, তাহলে এই বাইটা আসলান জায়েজ হলেও কিন্তু ওয়াসফান জায়েজ নেই। এটা হলো বাইয়ে ফাসেদ। এ হলো বাইয়ে বাতিল এবং বাইয়ে ফাসেদের মাঝখানে পার্থক্য। এ পর্যন্ত আমরা আলোচনা করেছি। তাহলে যেই প্রভাষক আরবি থেকে যে প্রভাষক আরবির যে ফিকে অংশ আছে, ফিকে অংশ থেকে যে 4টি প্রশ্ন এসেছে সবগুলোর উত্তর আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে শেষ করেছি। তো সবার বুঝে আসছে কিনা একটু জানাবেন। যারা যুক্ত আছেন তারা পরিপূর্ণ বুঝেছেন কিনা 4টা প্রশ্ন, আর দয়া করে এই প্রশ্নটা পরবর্তীতে দেখে নেবেন। যে 4টা প্রশ্নেরই উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রভাষক আরবি ফিকে অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে 4টা প্রশ্নের উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ। যারা এখনও দেখেন নাই তারা পরবর্তীতে পুরো ক্লাসটি দেখে নেবেন, এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন তারাও ক্লাসটি দেখে নিতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর কারো কোনো প্রশ্ন আছে কি না একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।